রাস্তার পাশে তৈরি ও পরিবেশিত খাবারকে বলা হয় স্ট্রিট ফুড বা রাস্তার খাবার। ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন সড়কের পাশে কিংবা ফুটপাতে রয়েছে অসংখ্য খোলা খাবারের দোকান। এসব খাবার একদিকে সহজলভ্য, অন্যদিকে সস্তা হওয়ায় ব্যাপক জনপ্রিয়। দেখতে খুবই আকর্ষণীয় হলেও এসব খাবার বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত নয়। সাধারণত শিশু, কিশোর ও তরুণ তরুণীরা ফুটপাতের খোলা খাবারের প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ে, কারণ এসব খাবার খেতে বেশ সুস্বাদু। প্রস্তুতে বেশি সময় লাগে না বলে অর্ডার দিলেই অল্প সময়ের সরবরাহ করা সম্ভব হয়। পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের দ্রব্য সামগ্রী কিনতে বাজারে বা দোকানে যেতে হয় এবং রান্না বা প্রস্তুতের সময় প্রয়োজন হয়। অনেকে এত সময় থাকে না, তাই অল্প বয়সী তরুণ তরুণীরা রেডিমেড খাবারে অভ্যস্ত বেশি। খোলা খাবার কেন খাচ্ছেন জানতে চাইলে এসব পথচারীরা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, ফলে এসব ফুটপাতের দোকানে খেতে হয়। যদিও এটা খাওয়া ঠিক না, কারণ অনেক ধুলাবালি থাকে, অনেক সময় ঠিক মতো প্লেট ধুতে পারে না। আমরা হয়তো জেনে শুনেই ময়লা খাচ্ছি। রাস্তার পাশে বসা চেয়ারে বসে ফুচকা চটপটি খেতে অনেকেই বলেন, রাস্তায় এই ধরনের খাবার ঘরে তৈরি করলেও এমন স্বাদ মেলে না। মামার হাতে জাদু আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ফুটপাতের দোকানিরা জানায়, রাস্তার খাবারে টুকটাক ধুলাবালি থাকতেই পারে, এরপরেও আমরা যতটা সম্ভব পরিচ্ছন্ন রেখে পরিবেশনের চেষ্টা করি, কিন্তু সরজমিনে দেখা যায় এর উল্টো। তাই স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও বাহিরের খোলা খাবার বর্জনের পরামর্শ দিয়ে ডক্টর কৌশিক আহমেদ বলেন, বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন রয়েছে, তবে শরীর সুস্থ রাখতে বাহিরের খাবার বর্জন করা উচিত। এসব খাবার তৈরিতে একই তেল বারবার পোড়ানো হয়। বাইরের খোলা খাবার আমরা যেগুলা খাওয়া দাওয়া করতেছি, এগুলো আসলে আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকারক। বিশেষ করে আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়াতে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে স্কুল কলেজের সামনে দেখা যাচ্ছে যে বাইরের খাবার যেগুলা থাকে, এগুলো একদম অস্বাস্থ্যকর পরিবেশে দেখা যাচ্ছে মশা মাছি এগুলা বসেই থাকে। এগুলো স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। বিশেষ করে আমরা যে পানিগুলা দেখা যাচ্ছে যে বিভিন্ন বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, এগুলো হচ্ছে যে এরা একদম নোংরা পরিবেশে আইসক্রিম গুলো তৈরি করে। দেখা যাচ্ছে যে এগুলাতে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড আছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই খাবার খেয়ে বাচ্চারা ফুচকা, বিভিন্ন সময় স্কুল কলেজের সামনে দেখা যায় অনেক ফুচকা বিক্রি করে। এগুলা একদম নোংরা পরিবেশে এগুলা তৈরি করতেছে এবং এগুলা অস্বাস্থ্যকর পরিবেশে, এবং এগুলোতে দেখা যাচ্ছে মশা মাছি একদম লেগে আছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। এগুলোর জন্য বাচ্চারা দেখা যাচ্ছে যে টাইফয়েড, ডায়রিয়া বিভিন্ন রোগ আসলে লেগে আছে। এগুলোর জন্য পরিত্রাণের উপায় হচ্ছে যে এগুলো থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ফলে এসব তেলে ভাজা মাংস খেলে কোলন ক্যান্সার হতে পারে। তাই নিজেকে সুস্থ রাখতে শাকসবজি, ফলমূল, আখযুক্ত খাবার খেতে হবে। এতে শরীরের ওজন, হৃদরোগ, রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। আমাদের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না, এবং আমাদের পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।